আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আমরা একটি নতুন স্বাদের এবং মচমচে কুড়মুড়ে পাকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফুলকপির পাকোড়া। তো এই সুন্দর দেখতে এবং অসাধারণ স্বাদের ফুলকপির পাকোড়াটি আপনারা বাসায় অতি সহজে এবং অল্প সময়ে অল্প পরিশ্রমে কিভাবে বানাবেন এখন আপনাদেরকে আমরা এটি দেখিয়ে দিব। ফুলকপির পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজর সেগুলোকে দেখে নিই। আমরা ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফার্স্টে নিয়েছি ফুলকপিকে দেখুন আমরা এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। আমরা 1/4 ফুলকপি নিয়েছি, অয়েল, এখানে নিয়েছি টেস্টি সল্ট, ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপারের গুঁড়াগুলো মিক্সড করে নিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর এখানে চালের গুঁড়া এবং ময়দা মিক্সড করে নিয়েছি। তো চলুন এই কুড়মুড়ে এবং মচমচে ফুলকপির পাকোড়া অতি সহজে এবং অল্প উপকরণে কিভাবে সুস্বাদু করে বানাবেন দেখে নেই। আমরা ফুলকপির পাকোড়া বানানোর জন্য ফার্স্টে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা আগে গ্যাস অন করে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্লাইস করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির ভিতরে যাতে ভালোভাবে লবণ যায় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে আমরা সেদ্ধ করে নেব ফুলকপিগুলোকে ভালো করে। আমরা ফুল সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করব যাতে খেতেও ভালো লাগে এবং স্বাদটাও অটুট থাকে। আমরা 2-3 মিনিট পরে চলে এসেছি। আমাদের ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন এর জাল অফ করে দিচ্ছি, দিয়ে আমরা নামিয়ে ফেলবো। ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমাদের যে মেরিনেটটা প্রয়োজন সেটা এখন আমরা করে নিচ্ছি। ফার্স্টে আমরা চালের গুঁড়ো এবং ময়দার মিক্সটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের পরিমাণ অনুসারে নিয়েছি, আপনারা আপনাদের ফুলকপির পরিমাণ অনুযায়ী নেবেন। এবার পরিমাণ মতো লবণ, এরপর দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো, এখন দিচ্ছি ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার মিক্সড পরিমাণ মতো, এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো, এবার দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার আমরা পরিমাণ অনুসারে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমরা এটিকে সুন্দর করে মাখিয়ে নেব। আমাদের পাকোড়ার জন্য মেরিনেটটা তৈরি। দেখুন আমরা হাত উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই, বেশি পাতলাও করবেন না আবার বেশি গাঢ়ও করবেন না, এইভাবে মেরিনেটটি তৈরি করে নেবেন। এখন আমরা একে একে ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নিব। আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। আমরা মিডিয়াম হিটে তেলটিকে গরম করে নিয়েছি। এখন আমরা একে একে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমরা এইভাবে করে সুন্দর করে ডুবিয়ে এইভাবে করে নিয়ে তেল এক এক করে ছেড়ে দিব। এভাবে করে আমরা বাকি ফুলকপিগুলো দিয়ে দিব। আমাদের ফুলকপির পাকোড়ার এক সাইড হয়ে গিয়েছে, এখন আমরা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর এক পাশটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আর 3-4 মিনিট মতো ওই পাটটা ভেজে নেব, নিয়ে নামিয়ে ফেলবো। আমাদের ফুলকপির পাকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন একে একে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের পাকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এই একই প্রক্রিয়ায় এই বাকি ফুলকপিগুলোকে ভেজে নিব। দেখুন আমাদের ফুলকপির পাকোড়া রেডি। কি সুন্দর দেখতে হয়েছে। এটি অত্যন্ত কুড়মুড়ে এবং মচমচে স্বাদের একটি পাকোড়া। এটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সন্ধ্যার নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে এটি একটি লোভনীয় খাবার। তো আপনারা সবাই অবশ্যই এটি ট্রাই করবেন এবং ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই নতুন ফুলকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।